সবকে সবত কেন বলে, এটা ওই আমাদের অনেক ছাত্ররা দেখে, তো তাদের জন্য একটু সুবিধা হয়, আপনার জন্য হয়তো রেলেভেন্ট জিনিসটা। আমরা আরবির মধ্যে, আপনারা যারা সৌদি আরব গেছেন দেখেন, এর একটা কথা বলে মজবুত ও মজবুত। যে বলে সে জানে না মজবুতের অর্থ কি, আঙ্গুলের মাধ্যমে বুঝাই যে ঠিক আছে নি, কিন্তু শব্দের অর্থ কি সেটা যেই বলে সে, আপনি আরবদেরকে জিজ্ঞেস করলে তারাও বলতে পারবে না, কিন্তু বলে মজবুত তো কেদা মজবুত। আচ্ছা, মজবুত এটা সাপ্ত থেকে, সাপ্তুন, সাপ্তুন থেকে মজবুত, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল গুদুব, আল হুদুব ওয়াস সুকুন ওয়ার রাহা, মানে টাইম অফ পিস, কমফোর্ট এন্ড ট্রাঙ্কুইলিটি, আরাম। আজকের দিন হলো রিল্যাক্সের টাইম। তো ইয়ৌমুস সাবতকে ইয়ৌমুস সাবত কেন বলে? তো সারা সপ্তাহ কাজ করে, ওইটা হইলো কি রিল্যাক্সের টাইম, এই জন্য এটাকে ইয়ৌমুস সাবত বলে আরবির মধ্যে। তো আমার আল্লাহ ইহুদিদেরকে নিষেধ করছে, খবরদার এই শনিবার দিন তোমরা কোনো মাছ টাছ শিকার করতে পারবা না। কত বড় জাতি দেখেন, সবকিছু দেখছে কিন্তু ঘটনাগুলা তাদের চোখের সামনে ঘটতেছে। তো আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য সমুদ্র থেকে মাছগুলা যে জায়গায় তারা শিকার করতো, আমার আল্লাহ পরীক্ষা করার জন্য অনেক মাছ তীরের মধ্যে ভিড়িয়ে দিয়েছে। তারা একজন আরেকজনকে খবর দিতেছে, বাইরে মাছ তো অনেক, বুঝছেন না? শেষরা জাতি যখন তারা মনে মনে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে, একটা কাজ করি, আজকে মাছ শিকার করব না, শিকার করব সানডে। আজকে মাছ যেগুলো আসতেছে বান্ধিয়ে রাখবো, বান্ধিয়ে রাখলে মাছ তো আর যাইতে পারবে না। দেখছেন অবস্থা? তো আমার আল্লাহ বলতেছেন, এই ঘটনা ঘটানোর ফলে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বড় ঘৃণাও না, ঘৃণ্য বান্দরে পরিণত হও। তো রিওয়ায়াতের মধ্যে আসতেছে, যারা এই কাজের সাথে জড়িত ছিল সবাই বান্দরের আকৃতি ধারণ করেছে। এই অবস্থায় তারা 3 দিন ছিল, 3 দিনের পরে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে একেবারে নিপাত যায় বলে না, নিপতিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে একেবারে নাই করে দিয়েছে। 3 দিন তারা এই অবস্থার মধ্যে ছিল। তবে উলামায়ে কেরামের মধ্যে, ছাত্ররা যারা দেখতেছেন এটা, তাফসীরের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বিভিন্ন রায় বলেন, বিভিন্ন রায় তুলে ধরেন। এখন এই রায়গুলা কেন? কারণ এই সমস্ত আয়াতের ব্যাপারে উলামায়ে কেরামের অপিনিয়ন গুলো সব কিতাবের মধ্যে তুলে ধরে, এরপরে আলেমরা নিজের একটা মত দেয়। এখন আপনি যদি একটা রায় তুলে ধরে বলেন ইমাম ইবনে কাসির এটা বলেছে, তো এটা ভুল হবে। ইমাম ইবনে কাসির ওই কথা বলেন নাই। ইমাম ইবনে কাসির বলেছেন এই ব্যাপারে আমাদের ইমাম সাহেবের রায় এটা, কামরান সাহেবের রায় এটা, সাজিদ সাহেবের রায় এটা। তো আপনি যদি বলেন যে ইমাম ইবনে কাসির এই কথা বলেছে, না ইমাম ইবনে কাসির তো বলে না, এটা সাজিদ সাহেবের রায় তুলে ধরেছে। শেষের দিকে গিয়ে ওনারা নিজেদের একটা ওপিনিয়ন দেন। অনুরূপ ভাবে বানরের ক্ষেত্রেও কোন কোন উলামায়ে কেরাম বলেছেন তাদের অন্তরকে আল্লাহ বান্দরে পরিণত করেছে, তারা মানুষের মতো চিন্তা করতে পারতো না, কেউ কেউ বলেছে। কিন্তু ইজমাই উম্মত, আমরা বলি জমহুর, জমহুরুল মুফাসসিরিন, দ্যাট মিন্স কনসেনসাস অফ দি মুসলিম স্কলার্স অফ দি কোরআন, তারা বলেছে না, তারা বান্দরের আকৃতি ধারণ করেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে আযাবের মাধ্যমে নাই করে দিয়েছে। এই হচ্ছে বনী ইসরাইলের বান্দর হওয়ার ঘটনা। তো আমাদের এখানে এই জায়গা থেকে আমাদের কিছু এথিস্ট ভাই আছে, তারা এই আয়াতগুলা থেকে আমাদের এই যে বান্দরের একটা প্রচলন ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে না, তাদের কিছু ঢং আছে, ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রি কিছু ঢং আছে, ঢং। তারা ভালো জিনিসগুলা পিক আপ করবেন, তারা কিছু জিনিসকে খুব বেশি প্রমোট করে। যেমন এই বান্দরের বিষয়টাকে, এটা কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না, সায়েন্সের মধ্যে আমরা বলি হাইপোথিসিস। যেমন আপনি আমাকে একটা গবেষণা করতে দিয়েছেন, আমি একটা হাইপোথিসিস সেট করলাম যে শীত আসলে অমুক কাপড়টা বেশি বিক্রি হয়, শীত আসলে অমুক কাপড়টা বেশি বিক্রি, অথবা সামার আসলে কিছু গাছের জিনিসপত্র এমন হয় সেটা মানুষের মধ্যে অ্যালার্জি ডেভেলপ করে। এটা আমার থিসিস, আমি এটাকে প্রমাণ করব। তো এটা আমি হাইপোথিসিস সেট করলাম, এটা এখনো প্রমাণিত হয় নাই। এটা আমি রিসার্চ করব, আমি পৃথিবীকে রিসার্চ দেব, আমার রিসার্চ নিয়ে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে গবেষণা হবে, তারা এটা সিল মেরে যখন দিবে তখন এটাকে আমরা বলি সায়েন্টিফিক ফ্যাক্ট। বিফোর দ্যাট এটা সায়েন্টিফিক ফ্যাক্ট না, এটা একটা ওপিনিয়ন। তো এই ভদ্রলোক একটা ওপিনিয়ন দিছে বান্দর থেকে আমরা কেমনে কেমনে হয়েছি, এটারে নিয়ে ইউরোপ কান্ট্রি পারতেছে না যে সবার মুখে এটা সিল লাগাই দিতে, এটা বল, এটা বল, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট না।
আজকে এত বছর চলে যাওয়ার পরও এটাকে কেউ প্রুফ করতে পারে না। কিন্তু আমি তাদের কিছু জিনিস আমার বুঝে আসে না। তারা যেমন ওই যে ভূতের একটা বিষয় আছে না, ভূত এখানে কি বলে, হ্যালোইন। আপনি দেখেন ইংল্যান্ড আমেরিকাতে বেশি, ইংল্যান্ডের মধ্যে অত বেশি না। আমেরিকার মধ্যে মনে হয় যে হ্যালোইনের উপর তারা শাহাদাত বরণ করবে, মানে হ্যালোইন একটা পার্ট এন্ড পার্সেল অফ ইওর লাইফ। আপনি যদি ইফ ইউ ডোন্ট নো ইট, ইফ ইউ ডোন্ট সেলিব্রেট ইট, অ্যাজ ইফ মানে আপনি এটা কি কাজ করলেন, কত বড় একটা ফজিলতের কাছ থেকে আপনি নিজেদের বঞ্চিত রাখছেন। আজীব লাগে মাঝে মধ্যে এদের এই জিনিসগুলা। পৃথিবীতে কত ঘটনা, যেমন কুকুর একটা মহব্বত করতে 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 আর নাই প্রশ্ন সব কুকুর নিয়ে। কুকুর রাখা যায় না কেন, মুসলমানদের কুকুরের এই অবস্থা কেন? আরে বেটা, 10 কুকুরের যেটা খাওয়া সেটা আফ্রিকান 3 গ্রামের মধ্যে খাওয়াইতে পারবে। এগুলা নিয়ে তোমাদের মানবতা। এটা হচ্ছে তাদের মাথার ভিতরে কিছু জিনিস ঢুকছে। আর বিবিসি সিএনএন হলো তাদের কোরআন শরীফ এবং হাদিস শরীফ। এই বিবিসি শরীফের মধ্যে যেটা বলবে, সিএনএন শরীফের মধ্যে যেটা বলবে, এটার বাইরে তাদের আর কোনো সোচ বিচার নাই। পৃথিবীর মানুষের মাথা এমনি তো গেছে, নতুন পৃথিবীর মানুষের মাথা পাগল না হইলে মোদির মতো মানুষ প্রধানমন্ত্রী হয়। এটা একটা কথা হইলো। আমি আরো সামনের দিকে যাচ্ছি না, শুধু পিছনের দিকে তাকাই। বুঝতে পেরেছেন? আপনারা তো লোকাল এমন এমন মানুষকে এমপি বানায় কর কান্টা মুছরাইতে পারে না। একটা নিরেট গুন্ডা ইতে বলে আমাদের এমপি মানে বুঝেন, এমপি মানে হি ইজ দি পলিসি মেকার অফ আওয়ার ল। মানে পার্লামেন্টের মধ্যে দাঁড়ায় সে আপনার ল, আপনার পলিসি মেক করবে, সে কর কান্টা মুছরাইতে পারে না। আমাদের কনস্টিটিউশনের মধ্যে এগুলা বললে তো ঝামেলা, না বলাই বেটা। কনস্টিটিউশনের মধ্যে এখন আমাদের ইকবাল ভাই খুলছে অফিস ব্যাংক, তো ব্যাংকে উনি মেসিয়ার কি বলে চাপরাশি রাখবেন, এটা কি বলে পিয়ন। তো পিয়নকে কি হইতে হবে, ইন্টারমিডিয়েট পাস হইতে হবে। বুঝতে পেরেছেন? তাকে ভদ্র হইতে হবে, তার মানে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এটা হইলো একজন পিয়নের জন্য। এমপির জন্য কি শর্ত? এমপির জন্য নো ইন্টারমিডিয়েট, নো ক্লাস 8, হি মাস্ট বি এ গুড হিউম্যান বিং। তো গুড হিউম্যান বিং এর সার্টিফিকেট এটা কে দিবে? যার কাছ থেকে আপনি গুড হিউম্যান বিং এর সার্টিফিকেট আনছেন, ওর বিরুদ্ধে তো এলাকার থানার মধ্যে 15টা কেস আছে। নিরেট মুনাফিকি, নিরেট মুনাফিকি। বুঝতে পেরেছেন? এগুলোর জন্য আমরা জান মাল ঈমান ইজ্জত দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে দিতেছি। আপনারা বুঝতে পেরেছেন? এটা এই উম্মত এখান থেকে মুক্তি পাবে কিনা আল্লাহ পাক ভালো জানে। উম্মত এখান থেকে মুক্তি পাবে কিনা আল্লাহ পাক ভালো জানে। এদের মধ্যে এই ডংগুলো আছে। বুঝতে পেরেছেন? কিছু জিনিস এমন নিয়ে নাড়াচাড়া করবে, এটার কোনো না এটার এদিকের ভ্যালিউ আছে, না ওইটা ওইদিকের ভ্যালিউ আছে, কিন্তু এটা নিয়ে এরা জান প্রাণ ঈমান ইজ্জত সবকিছু দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? সান্টা ও মানুষ, আপনার লোকজন আপনার স্কুলের মধ্যে এসে গুলি করে প্রত্যেক বছর 100-150 স্টুডেন্ট মেরে ফেলতেছে। আপনি সবাইকে নিয়ে বসে পলিসি বানানোর দরকার না, কিরে এইগুলা এই ঘটনা ঘটতেছে কেন? আপনার এখানে রেপ কেস as compared to other parts of the world অনেক বেশি। বুঝতে পেরেছেন? আপনি এটা কেমনে কমাবেন? না, আমাদের ছেলেগুলোরে জিজ্ঞেস করেন পৃথিবীর দ্য সেফেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বলতে পারেন কোনটা? এরা কি করে, এরা কত সিস্টেম বানাইছে, সার্ভে, কি সার্ভে, এটা হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইট ওয়াচ কিছু নাই, এটা হলো তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্ট্রাকশনস ইট গোস অন। আপনি যদি, আমি সৌদি আরবের নামও নিচ্ছি না, আমি দুবাইয়ের নামও নিচ্ছি না, কাতার কুয়েত না, আপনি মিশরে যান। মিশর তো ওপেন কান্ট্রি, ওখানে তো সৌদি আরবের মতো এত স্ট্রিক্ট না। দেখি মিশরের মধ্যে আপনি একটা মেয়েকে রাতের অন্ধকারে আপনি একটা শীষ মাইরা দেখেন তো দেখি। আমি মিশরের কথা বলতেছি, আপনি শুধু শীষ মারবেন, দেখি আপনি পারেন কিনা কোন মায়ের পোলা পারবেন। এখানে আপনি নিজে বের হবেন নিরাপত্তার জন্য। আপনি মিশরে যান, রাতের 3টা 4টা 2:30 যে কোনো রাস্তায় আপনি হাঁটেন, দেখি কোন মায়ের পোলা আপনারা দাঁড় করায়। আমরা 2000 থেকে 2005 পর্যন্ত এখনো পর্যন্ত মিশরকে বাংলাদেশের মতো মিস করি, সেই পরিমাণ নিরাপত্তা। আমার এখনো মনে আছে, একবার মিশরি 5টা-6টা ছেলে ডিস্টার্ব করার জন্য, ইফতারের মুহূর্ত ছিল, আমরা তাড়াতাড়ি আসতেছি, পিছন থেকে আমাকে কেউ একজনে কিছু পাথরের মতো একটা মারছে, আমি দাঁড়াই গেছি। যাওয়ার পরে ওরা মনে করছে আমি ভয় পেয়ে যাবো, আমি ডাকছি, ডাকার পরে তারা দেখলাম আমার সাথে একটু মিসবিহেভ করা শুরু করছে। আমি সাথে সাথে দাঁড়াই মোড়ের পুলিশ থেকে ফাঁড়ি থেকে পুলিশ কল করছে, সাথে সাথে পুলিশ আসছে। কি ঘটনা আপনি চিন্তা করতে পারবেন? ওদেরকে কথাই বলতে দেয় নাই পুলিশ বলতেছে তোরা ওর সাথে কথা বললি কেন? ও তো ওয়াফিদিন মানে বাইরে থেকে এখানে পড়তে আসছে। হাউ ডিয়ার, তোরা ওর লোকে কথা বললি কেন? ও তোদের ডিস্টার্ব করছে আর কি, কিন্তু তোরা কথা বললি কেন? এটার উপর ভিত্তি করে যেই দিছে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আর কিয়ামত পর্যন্ত কোনো ছেলেকে এভাবে আর ডিস্টার্ব করবে না।
আপনারা বুঝতে পারতেছেন? আমি আপনাকে আমাদের ছেলেগুলা এগুলাকে হাইড করে রাখা হয়েছে, এগুলা তারা জানেও না, পৃথিবী এই জিনিসগুলা জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে বান্দরের কনসেপ্টটা, তো আমার আল্লাহ বলতেছেন, ওনারা মনে করতেছেন যে কোরআন শরীফের মধ্যে আছে কুনু কিরাদাতান খাসিন। ওরে ভাই, বান্দর তো আল্লাহ আগে বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। বান্দর যদি না থাকতো তাহলে কিরাদাতান শব্দটা আসলো কোত্থেকে? বান্দর তো সোসাইটির মধ্যে আছে, তখন অস্তিত্বের মধ্যে আছে বিদায় তো আল্লাহ বলতেছে তোরা ঘৃণাউনা বান্দরে পরিণত হোক। বান্দর নামের কোনো কিছু অস্তিত্ব না থাকলে বান্দরের শব্দ আসলো কোত্থেকে? যাই হোক, এর পরবর্তীতে আমরা শেষ করে দিচ্ছি। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী ওয়াইজ আখাযনা 283 এবং 84 85 এই তিনটা আয়াত আজকে শেষ করব 2-3 মিনিট সময়। 84, 85, 86 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন বনী ইসরাইলের পাঠ শেষ। এর পরবর্তীতে 86, 87 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা এবং ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা শুরু করেছেন। এতটুকুন পর্যন্ত বনী ইসরাইলে যত বান্দরামি, যত শেষরামি আছে সব বলছে আল্লাহ। বলতেছে এই বনী ইসরাইল থেকে আমি কিছু ওয়াদা নিয়েছিলাম। ওয়াইজ আখাযনা মিসাকা বনী ইসরাইল, আমি এই ইহুদিদের কাছ থেকে, তারা আমার সাথে ওয়াদা করছিল, কি ওয়াদা? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, নাম্বার 1। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবে, ঠিক আছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মা বাবা, গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম, এদের সাথে ভালো আচরণ করবে, সহযোগিতা করবে, সম্মান করবে। আচ্ছা, এরপরে কি? ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এরপরে কি? ওয়াকুলু ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করবে, যাকাত দিবে। সুম্মা তাওয়াল্লাইতু মিন বাদি যালিকা সুম্মা তাওয়াল্লাইতু মিল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, আমি এই ওয়াদাগুলো করার পরে তাদের বেশিরভাগ এই ওয়াদাগুলো ভুলে গেছে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, নামাজ দোয়া ছেড়ে দিয়েছে, যাকাত দেওয়া ছেড়ে দিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন ভুলে গেছে। এরপরে কি? ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম আনতুম তাশহাদুন, তোমাদের সাথে এই ওয়াদাও হয়েছিল কি তোমরা তোমাদের এলাকার মধ্যে হত্যাযজ্ঞ করবে না। ডোন্ট ফাইট ইচ আদার, দে অলরেডি সেড টু আস দ্যাট they will not fight with each other। আচ্ছা, একটা। আর একটা কি? তোমাদের মধ্যে যদি কোনো সহিংস ঘটনা ঘটে, পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট ঘটে, তোমরা কখনো কাউকে রাষ্ট্র থেকে বের করে দিও না, যা হবে রাষ্ট্রের মধ্যে হবে। কারণ রাষ্ট্র থেকে বের করে দিলে মুনাফিকের দরজা খুলে সে কি বসে থাকবে? সে তো হুকুমত ছেড়ে, সরকার ছেড়ে যেহেতু এসেছে, সে তো যতটুকু করা দরকার করবে তার চেয়ারটা ব্যাকে পাওয়ার জন্য। তো তার চেয়ারটা ব্যাক পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে কত ধরনের দোকানদার বসা, তারা তো আপনাকে অনেক ধরনের, আপনি যদি বলেন ফ্যাসিলিটি দেবেন, দোকানদারি আপনারটা আপনাকে ফেরত দিব। এই জন্য বলা হচ্ছে কোন রাজনৈতিক ডিসএগ্রিমেন্ট যেটাই হোক, তোমরা কাউকে রাষ্ট্র থেকে বের করে দিবা না, যা ঘটনা ঘটবে বিচার বিশ্লেষণ সব রাষ্ট্রের মধ্যে হবে। ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম, আপনারা মনে করতেছেন কোন আমি নিজে বানাই বলতেছি না, আপনারা সূরা বাকারার আয়াত 83, আয়াত 84 এটা পড়ে দেখবেন। আমার আল্লাহ আমাদের ঘটনাগুলাই বলতেছেন। আচ্ছা, এরপরে মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম আনতুম তাশহাদুন, তারা এটা স্বীকার করছে যে অসুবিধা নেই, আমরা এই কাজ করব না, হত্যাযজ্ঞ করব না, মারামারি কাটাকাটিও করব না, কেউ রাজনৈতিক কোনো ডিসএগ্রিমেন্টের কারণে কাউকে রাষ্ট্র থেকে বেরও করে দিব না, ঠিক আছে? রাজনৈতিক কথাটা আসে নাই, কিন্তু আপনি কনটেক্সট যদি পড়েন তো কনটেক্সটের মধ্যে এটাই আছে। আচ্ছা, সবাই মেনে নিয়েছে। সুম্মা আনতুম হাউলা তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকা উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররাম আলাইকুম ইখরাজুহুম ফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এরপরে কি ঘটনা? তারা ওই যে হত্যা যজ্ঞ, রাষ্ট্র থেকে বের করে দেওয়া, যার পাওয়ার বেশি সে আরেকজনকে রাষ্ট্র থেকে বের করে দেয়, যার পাওয়ার বেশি সে আরেকজনকে রাষ্ট্র থেকে বের করে দেয়। ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররাম আলাইকুম ইখরাজুহুম, এরপরে কেউ যদি ফিদিয়া দিতে চায়, মানে সমস্ত ধরনের ফিতনা ফাসাদের বাজার গরম করেছে। এরপর আমার আল্লাহ বলতেছেন তোমরা কি তোমাদের কোরআনের, তোমাদের কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ বিশ্বাস করো না? এরপর আমার আল্লাহ বলতেছেন ফামা জাযায়ু মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমরা যদি আমার কথার বাইরে যাও তাহলে কি হবে? তো দুনিয়ার মধ্যে লাঞ্ছনা গঞ্ছনা, যত বঞ্চিত এবং লাঞ্ছিত জীবন দুনিয়ার মধ্যে তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব,
as far as কিয়ামত is concerned, কিয়ামতের মধ্যে এই আযাব আসাদ হবে, অনেক বেশি কঠিন হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছু কাজ করতেছো, তোমরা মনে করতেছো আমি খেয়াল নাই, আমার এরকম না, সবকিছু আমার মনিটরের মধ্যে আসতেছে, আমি মনিটর করছি। তোমাদের এই কাজের মাধ্যমে তোমরা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত হবে, আখিরাতের আযাব আরো বেশি আসাদ হবে। আমি এই কয়েকটা ওয়াদা বনী ইসরাইল থেকে নিয়েছি। আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি সম্মান, মানুষের সাথে সদ্ব্যবহার, নামাজ আদায় করা, যাকাত দান করা এবং হত্যাযজ্ঞ না করা, আর রাষ্ট্র থেকে কাউকে বের করে না দেওয়া। এটা তোমাদের সাথে আমার ওয়াদা। তো আমার আল্লাহ এই কথা কোরআন শরীফের শুরুতে কেন বলতেছেন? আমাদেরকে জন্য বলতেছেন। আমরা যেন এই কাজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির।